আস্তাগফিরুল্লাহ বললে আমার বন্ধুগণ আল্লাহ দাম বাড়ায় দেয়। কেমন দাম বাড়াই? একটু মনোযোগী হয়ে শোনা চাই। বাদানো এই জগতের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় লেখকের নাম আপনারা শুনেছেন, হাদিস বিশারদদের নাম আপনারা শুনেছেন, আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের নাম শুনেছেন। তন্মধ্যে বাবাজি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার নাম আমি আপনি জানি শুনি। ওরে বন্ধু, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনার নামও আমি আপনি জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরো একজন হাদিস বিশারদ ছিলেন আমার বন্ধুগণ, যিনি যেই এলাকায় যাইতেন আল্লাহ পাক তার মধ্যে এমন গুণ দিয়েছিলেন, ওই আল্লাহওয়ালা আলেম যদি এই এলাকায়, যেই এলাকায় যাইতেন ওই এলাকায় হেদায়েতের আলো আমার আল্লাহ দিয়ে দিতেন। উম্মতের আলেমগণ আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার বন্ধুগণ, তিনার নামটা কি? তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আর যুবক, ইস্তেগফার পড়লে আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত। আমার বন্ধুগণ, তওবা করা এটাও কিন্তু ইবাদত করা। বাবাজি, ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। দেখেন বাজান কেমন খুশি হয়ে যায়। বারবার বলি বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটা ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, কার পেছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশি হয়ে গেছে, কার জন্য জানি গো কাফনে কাপড় তৈরি হয়ে গেছে। পর্দার অন্তরের মা বোনের খুব খেয়াল করে শুনবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি আমার বন্ধুগণ, শীত মৌসুমে এমন ঠান্ডা শীত লেগেছে আমার বন্ধুগণ, কোন এক পরন্ত বিকেল বেলা, দুপুর বেলা খানা খাওয়ার পরে আসর নামাজের পূর্ব মুহূর্তে ঘণ্টাখানেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি কাইলুলা করব, একটু আমি বিশ্রাম নেব। বাবাজি, কিন্তু বিশ্রাম নিতে যাইয়া এমন একটা ভাব, প্রচন্ড শীতের ভাব চলে আসলো। ভাইজান, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম মৌসুম এসে যায়। অনেক সময় দেখা যায় রাত্রের চাইতে দিনের বেলা ঠান্ডা বেশি পড়ে। কথাক্ষণ ঠিক কিনা? পরে কি পড়ে না? যেরকম পরে কি পড়ে না? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনার ঠান্ডা লাগলো খুব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ গো, এই সময় আমার প্রয়োজন হলো তোমার পক্ষ থেকে আসা গরম নামক সম্বল। সুবহানাল্লাহ কোন? আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাজান, এই নিয়ত করে কম্বল, ডবল কম্বল গায়ে দেয়, না না গরম লাগে না, না না ঠান্ডা কমে না। ও বাবাজি, কত ধরনের কত পন্থা পদ্ধতি অবলম্বন করে, না না গরম লাগে না, ঠান্ডা কমে না। এইবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। রানীনগরের বাবাজিরা, খট্টেশ্বর আগত আমার বাপ ভাইরা, কোবরাতলি বাজার থেকে আগত চকাদিন এলাকার বাপ ভাইরা, যদি থাকলে বলেন তো দেখি, সম্মিলিত কণ্ঠে বলেন, আমরা সবাই গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাইন। আরেকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভাই মাইকের সাউন্ডটা 1 মেজারমেন্টে রাখবেন, বক্তব্য দেওয়ার সময় আর কমাবেন, যেভাবে রাখছেন এভাবে রাখবেন, আর হাত দিবেন না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বলেন আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, গোলামি করি তোমার, সাহায্য চাইব তোমার আল্লাহ। আল্লাহ, তুমি পারো আমাকে গরম নামক সম্বল দিতে, না না লেপখাতা কম্বল গায়ে দিয়ে পাইলাম না। আমার বন্ধুগণ বিছানা তিনি ত্যাগ করলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি তো কেউ কোন ধরনের আগুন ধরাইছে কিনা। যদি দুনিয়াতে কেউ অগ্নিকুণ্ড জ্বালায় থাকে, চুলা জ্বালায় থাকে, আগুন ধরায় থাকে, আমি তার কাছে যাব, চুলার কাছে যে আমি আগুন তাপাবো। ভাইয়া, আমি আপনি ও শীতের দিনে মা, খালা, চাচি, ফুফু, নানি, দাদিরা যখন চুলা ধরায়, নওগাঁর ভাষায় বলে যখন চৌকা ধরায়। কি ধরায় রে বা? চৌকা ধরায়। কি ধরায়? যখন চৌকা ধরায় তখন তাই আমরা ওই নানি দাদির সাথে গল্প করি সকালবেলা বিকালবেলা। আসলে গল্প উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আগুন পোয়ানো। সুবহানাল্লাহ। একটু যদি সময় লাগে দিবেন না আপনারা নাকি? অনেকদিন পর আসছি, দিবেন না সময়? হ্যাঁ। তবে শোনেন, যারা মুনাফিক তাদের 3 জায়গায় মন স্থির হয় না। এর মধ্যে 1 নাম্বার মসজিদের ভিতরে। উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভিতরে কখনো ঢুকান, ওই পাখি দেখবেন খাঁচার একবার পিছনের বেড়ার সাথে বাড়ি খায়, একবার সামনের বেড়ার সাথে বাড়ি খায়, আর গগায় আর চিল্লার ডাক দেখা, আমাক আটকা চুকে উড়বার দে, আর করে দে, এটি মোর ভাল লাগছে না। ঠিক দেখবেন মুনাফিক যারা যখন মসজিদের ভিতর ঢোকে, যদি একটু ওয়াজ লম্বা করে, নামাজ লম্বা পড়ে, তখন দেখবেন ওই পাখির মতন সিগন্যাল দেয়, অথবা বারবার ঘড়ির দিকে তাকায়, মানে বুঝায় সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এর হলো এক জায়গা। দ্বিতীয় আরো 2টা জায়গা হলো নেককার আল্লাহওয়ালাদের কাছে বসলে ওর ভাল লাগে না, খালি মন ছটফট করে, হয় মোবাইলের দিকে থাকে, নাহলে টিভির দিকে থাকে, নাহলে ভিন্নর দিকে থাকে। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ এইরকম কোরআন হাদিসের মজলিস চলা অবস্থায় অনেকের ভাল লাগে না, ছটফট ছটফট করে, ও আশা টিকছে না, বাইরে শুতে থাকি। ওয়াজ কি সাটানোর জায়গা জিনিস না আমল করার জিনিস? কেবা সাটাবা আসছি না আটাবা আসছি? কথা বলে আটাবা আসছি না, না সাটাবা আসছি? আটাবা আসছি। আমল করব। কি করব? আমল করব। মাপ চাইবো কার কাছে? আজকে 3টি কথা, এর মধ্যে 1 নম্বর কথা মাপ চাইবো, 2 নম্বর কথা মাপ করে দেব, 3 নম্বর কথা আমার কাছে কেউ কিছু পাওনা থাকলে আমি সেটা পরিশোধ করব। কয়টা কথা ভাইয়া? এই 3টা কথা মানাই কিন্তু ইবাদত। এই 3টা কথা মানাই কি ইবাদত? যারা বলেন কি? হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক আর কার হক? আল্লাহর হক। ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার উনি বাইর হইছে, বাইর হইয়া নজর করে দেখে এক স্যান্ডা যুবক মানুষ, শুনতেছেন আপনারা, আগুন ধরাইছে। আগুন ধরাইছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের তো চেহারা অনেক সুন্দর, আমাদের মতন তো মনে করেন যে পোড়া ছাইকাঠির মতন না। আমরা তো মনে করেন রংপুরে গেলে একসময় আমাদেরকে বলতো কালুয়া, কালুয়া বলতো আর কি। রংপুরি ভাষায় কালো মানুষকে কয় কালুয়া, আর নওগাঁত কয় কালা। নওগাঁত কি কয় বা? কালা। তা করতেছেন নাকি? হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ। উনি মাথায় টুপি দেন নাই, হালকা বাবরি চুল, কানের এই লতি পর্যন্ত। খুব খেয়াল করে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই চ্যাংরাটার কাছে যে আগুন তাপাই, কিন্তু আলেম মানুষ তো, উনি চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে,
আমি যে চুলার কাছে বসে আগুন তাপাবো, এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই, যদি ফট করে চ্যাংরাটা আমার ধমক দিয়ে কয়, এই হুজুর, চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি, তখন কি জবাব দেব? এটা হতে পারে না? জ্ঞানী মানুষের বিবেক এটা বাধা দিতে পারে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তার কাছ থেকে অনুমতি নিই। এখন অনুমতি নিতে যাইয়া আবার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নিব, যদি সালাম না দেই, যদি কয় কেবা হুজুর ক্যাঙ্কা হুজুর হলি, সালাম কালাম নাই। আর আমার দেশের আদম সন্তানের নেশার দেখবেন, প্যান্ট শার্ট পরে দুনিয়ারও কাম করছে, কোনো সমস্যা নাই। হুজুর হইয়া যদি খালি মনে করবে পানত থেকে নগার ভাষাত কান নিশানা চুল খসে বা কথা কয় না, বাতিয়ার শেষ নাই, ঠিক না? মানুষ মাত্রায় ভুল ত্রুটি হতেই পারে, ঠিক কিনা? তো এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন আমি সালাম দিই, সালাম দিয়ে অনুমতি নেই, কিন্তু আবার মনের মধ্যে খটকা লাগলো, আচ্ছা আমি যে সালাম দিব, এ কি মুসলমান নাকি বিধর্মী, এটা তো আমার জানা নাই, জানি কেমন? ওরে যদি জিজ্ঞেস করি সেটাও তো মাইন্ড করছে। আমার দেশে দেখবেন যে ভোট চাওয়ার সময় সালাম দিতে গেলে তখন মান বিচার নাই, যাক পায় তাকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমার এলাকাতে একবার এরকম ভোট চাইতে চাইতে এক মেম্বার আর কি ভোট চাইতে চাইতে ওই মরা খাজুর গাছ আসলো ওই গলির মধ্যে, আর ওই খাজুর গাছ তো পাতা ডাল মাল সব পড়ে গেছে আর কি, ঝুরে গেছে, তো খাজুর গাছ হয়ে আছে। তুই ক্লান্ত শরীরে মনে করছে এটা কোনবা মাত করবা, ভোট চাই এবারই ঢুকি। তোর বউ জানলা খুলে দিয়া পাল্লা খুলে দিয়া অপেক্ষা করতেছে, কে রে আমার স্বামী আসিচ্ছে না কেন, গণসংযোগ করে এতক্ষণ লাগে, এত রাইট হয়ে গেল। ওই গলির মধ্যে ঢুকতে ওই মরা গাছের ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম, ভোটটা আমার দিয়ে। ওর বেগম ডাক দিয়ে কয় মাথা মনে গেছে, ভোট করতে করতে ভোট চাইতে চাইতে মাথা গেছে, এটা মানুষ নয়, এটা খাজুরের গাছ, মাথা গেছে। কি গেছে ভাই? মাথা গেছে। কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না, বুদ্ধিমানদের মাথা যায় না। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি যে তাকে সালাম দিব, সে হিন্দু না মুসলমান, সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মের নাকি বিধর্মের, আমি তো তা জানি না। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো, এটা আমি বিশ্বাস করি, আপনি আমার বাতিনি চক্ষুটা একটু খুলে দেন, আমি অন্তর চক্ষু দিয়ে আমি একটু তার বায়োডাটাটা নেই, আমি একটু তার পরিচিতিটা আমি গ্রহণ করি, আমি নেই সে কোন ধর্মের। আমার ভাইরা, আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্তর চক্ষু আল্লাহওয়ালাদের খুলে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বাজান রে, তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে যখন জানতে চাইলেন এই ছেলেটার পরিচয় কি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দা আমার, এই রুটিওয়ালা বান্দাটাই আগুন ধরানো বান্দাটা, এটা সাধারণ রুটিওয়ালা হতে পারে দুনিয়ার মানুষের নজরে, কিন্তু আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম, সে সাধারণ রুটিওয়ালা নয়, সে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা বান্দা। আরো করে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, খট্টেশ্বর এলাকা দিয়ে যখন মোটরসাইকেল উঠবো আসবো, গাড়িটা রেখে স্কুলের মাঠে, অনেক মানুষ আমাকে ফোনে বলছিল এমন জায়গায় দাওয়াত রাখছেন হযরত, যেই জায়গার মধ্যে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যেতে হয়, এই কোনার মধ্যে কি মানুষ হবে নাকি? আমি বলেছিলাম রে ভাইরান, কোনা দেখে মানুষ নির্বাচন করা যায় না, নির্ণয় করা যায় না। আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকবে, পায়ে গাড়ি যাক না যাক, পায়ে হেঁটে হইলেও মুমিনেরা আল্লাহর কোরআন শুনতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি,
আমি মৌলবি মানুষ, আমি জান্নাত নাও পেতে পারি, কিন্তু আপনি সাধারণ মুসলমান, আপনি মৌলবি হন নাই, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে। দেখেন এবার ডাক দিয়ে বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে রুটিওয়ালা হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যেহেতু পরিচয় চাইছ, আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম সে সাধারণ রুটিওয়ালা নয়, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ, আমার পক্ষে জান্নাতের টিকিট নেই, জান্নাতের দলিল নাই, কিন্তু এই বালকটা রুটিওয়ালার পক্ষে জান্নাতের দলিল আছে। আল্লাহ পাক বলে দিলেন সে জান্নাতওয়ালা। দেখি তো এই যুবকটা কোন আমলের বিনিময়ে জান্নাতওয়ালা হলো। নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর এলাকার বাপ ভাইরা, কোবরাতুলি বাজার, এমনকি চকাদিন এলাকার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে শোনো। যুবক বন্ধুরা আমার কোন দিকে কোনো নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন জান্নাতওয়ালা যেহেতু, আমি তাকে সালামটা দিই। এইবার সালাম দিয়েছি, সালামের জবাব যুবক দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, এইবার আমি একটু তদন্ত করে, ইনকোয়ারি করে, অভিযান করে, খোঁজ করে, তাহকিক করে আমি বের করব সে কেমনে জান্নাতওয়ালা হলো রুটিওয়ালা থেকে। এবার বাদান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার দিকে নজর করতেছে। চুলা যখন আগুন ধরে গেল, পানি যখন গরম হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায় এই রুটিওয়ালা আমার বন্ধুগণ আটার মধ্যে যখন গরম পানি ঢালে, এই গরম পানি আর আটা যখন মিশায় রে বাবা, তখন এই রুটিওয়ালা প্রথম মিশানোটা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলার পর আরো যখন বাজায়, এরকম করে আমাদের ঢাকায় বলে সেটকায়, আর নওগাঁয় বলে মতে। কি করে বা মতে? ঢাকায় বলে সেটকায়, নওগাঁয় বলে মতে, জয়পুরহাটে কয় হাটায়, কথা কয় না, জয়পুরহাটেও কয় সেনে, সানে, কথা কন ঠিক কিনা? আর একটু দিনাজপুর, বিরামপুর, ফুলবাড়ি অঞ্চলে যাবেন, সেখানে বলে মিশায়। যাই হোক বাজান, যেটাই হয় হোক। আরে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায় এই যুবক যখন পানি আর রুটি একসাথে মিশায়, বা মতে, বা সেটকায়, বা মিশাইতেছে, এই যুবক আমার বন্ধুগণ প্রথম বলে বিসমিল্লাহ, বাকি সর্বসময় খালি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এ খট্টেশ্বরের মা বোনেরা, বিসমিল্লাহ বলে রান্না শুরু করিস মা। চুলার আগুন, এখন তো আর চুলার আগুনও ধরার লাগে না, সুঙ্গা তো আর ফুগান লাগে না, সুঙ্গা ফুগান লাগে, এখন সুবিধা হয়ে গেছে, গ্যাস এসে গেছে, তাহলে খালি ইনকা করে ঠাস করে দেখ, ঠাস করে জ্বলে, থাপ করে ওঠে। ও মা, বিসমিল্লাহ করে চোখে ধরাস, আর ওই জিকির করে নাড়াচাড়া করিস, আর ইস্তেগফার করিস, তওবা করতে করতে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মা তুই রান্না করিস, তো রান্নার মধ্যে আল্লাহ অন্য ধরনের স্বাদ দিয়ে দিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কেবা ওয়াজটা সবার জন্য যুগ উপযোগী হইতেছে না? হ্যাঁ, সমসাময়িক মোতাবেক হইতেছে না? আমল করার জন্যই তো আজকের এই ওয়াজ দেওয়া, নাকি কন? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝছি, নগর ভাষাত বুঝা পাচ্ছি বা, এই কারণে তুই আল্লাহর কাছ থেকে জান্নাত পাচ্ছি। এই সব কাজে কাজে কি করবি? আস্তাগফিরুল্লাহ করিস। আবার বলেন, ওয়াদা করেন দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ পারবো ইনশাআল্লাহ বলতে? কারণ আমি চাই আপনারা বেশি দিন বেঁচে থাকেন, আপনারাও চান আমি বেশি দিন বেঁচে থাকি, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার যুবক ডাক, হুজুর ডাক দিয়ে কয় বাবা তুমি একটু এই মতামতি বন্ধ করবা, বা তুই ঠ্যাংগুলা পোয়াতি নিয়ে সালপর মতো তুই ঠ্যাং মিলা কিছু করে, কয় মাস চলিছে তোর পেটে? জোয়ান স্যাংরা তুমি ঠ্যাং মিলা কিছু মানে, এটা তো মিয়া ওই পোয়াতি মিয়া যারা পেট যাদেরকে শৈল আসে তারা নাই করে ঠ্যাং মিলা দিয়ে বসে, কথা খায় না। তাহলে রাগ করতেছে?
আমার আবার এটা একটা অভ্যাস, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা ফট করে কব্জ করি। যদি ঠিক থাকে আঞ্চলিকতা বেড়ে যায় মুহূর্তের মধ্যে, আন্তরিকতা মনে হবে যে এই লোকটা আমাদের আপন, অনেক আপন। ঠিক কিনা বলেন? গত 9 দিন রংপুর ছিলাম, রংপুর বিভাগে। এ বাহে বুহে, বুঝেন না? আর এখন তো মাশাআল্লাহ কিছুটা আরেকটু উন্নত, এবং আরো যাবেন আরো উন্নত। কুষ্টিয়া গেলে তো একেবারেই উন্নত। ঠিক কিনা বলেন? তো আমি আর একটু জানতে চাই, আমি কি চালাবো না দোয়া করে দেব? ভাইয়া, যুবক বন্ধুরা, চালাবো? আর একটু সময় দেওয়া যাবে না ভাইয়া? তাহলে আবার নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল আমাদের মান্যবর সভাপতি এবং অন্যান্য চিফ গেস্ট, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, আমার বড় ভয় করতেছে। ওনারা উঠে যাবেন ওনাদের সুবিধা অনুযায়ী। তবে আজকের স্টেজটা যে সুন্দর হয়েছে, জ্ঞানীগুণী মানুষ সবাই একসাথে আছে, আমি গুণাগারের সাথে। এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে A to Z কমপ্লিট সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, যদি আজকের একটু সময় দেওয়া যায় মান্যবর অতিথি মহোদয়গণ, তাহলে আমি অদমের সাথে কাবা ধরা হাতের সাথে আপনি কাবায় ঢুকেছেন, আর আল্লাহ আমার প্রতি বছর কয়েকবার করে কাবায় নেন, অর্থাৎ কাবা ঘরে আমি কাবা ঘর তওয়াফ করি, আরব আমিরাতে যাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মন কেন জানি বলতেছে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? তাই বলে আবার সারা রাত নাকি? একজন কয় সপুর রাত চলবে। সপুর রাত মানে কি? সারা রাত, তা নয়? আচ্ছা যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা বাবা তুমি একটু রুটি বানানো বন্ধ করবা, বাবা তুমি আমার একটা কথার জবাব দিবা বাবা। তো স্যাংরা বলতেছে, হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপান, আমাকে আমার কাজ করতে দেয়। বলে কেন? বলে হুজুর আপনি তো আপনার চিনি না, আপনার নামও কি আমি জানি না, কারণ আমি এক এক দিন এক এক জায়গায় রুটি বানায় বিক্রি করি। এরকম কিন্তু কিছু দোকানদার আছে না, মানে পাল্টাপাল্টি করে জায়গা ত্যাগ করে পরিবর্তন করে সে দোকান দেয়। যুবক বলতেছে, আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে যদি আমি কথা বলতে চাই যাই, আমার মায়ের খেদমত করা সমস্যা হয়ে যাবে। রুটি বিক্রি না করলে আমার মায়ের খাদ্য আমি নিতে পারবো না। তো কাস্টমার আসবে, রুটি দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বেটা তুমি যদি মনে কিছু না নেন, তা আজকে রুটি বিক্রি করে যে কয় টাকা তুমি পাইতা, আমি তার চাইতে ডবল তোমাকে হাদিয়া দিতেছি, তাও তোমার সাথে আমার কথা কইবার দাও। সুবহানাল্লাহ কও, আইতো যারা কোন সুবহানাল্লাহ। এখন মনে করেন টাকা হাদিয়ার কথা বলছে, টাকার কথা বলে না, কিসের কথা বলছে? হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। তাহাব্বু, হাদিয়ার দ্বারা মহব্বত পয়দা হয়। হাদিয়ার দ্বারা কি পয়দা হয়? ভালোবাসা পয়দা হয়। যে আপনি শত্রুতা করতে দেন, আপনি মাঝে মধ্যে সে যেটা পছন্দ করে, যদি 2টা পান খাওয়া পছন্দ করে তো 2 খিলি পান নিয়ে যান, নিয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভাইয়া 2টা পান খাতো, মোর সাথে কথা কইছা না কইলে তো 2টা পান হাদিয়া আনছি, তো বজায় হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তোমাকে আমি আজকের পারিশ্রমিক হাদিয়া দিয়ে দিলাম অগ্রিম। এখন বলো, তুমি এই যে খালি মতামতের সময় যে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, কাহিনীটা কি? তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর কি বললেন এটা শোনেন গো হুজুর। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা এখনো পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন 2টা তুমি পাইছো আর কোনটা পাও নাই বলো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর 3টার মধ্যে 2টা পাইছি, এর মধ্যে একটা হলো হুজুর গো, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়ার দ্বারা, তওবাকারী হওয়ার দ্বারা, ইস্তিগফার পাঠ করার দ্বারা, ইবাদতকারী হওয়ার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আমিন আমার জবানটাকে এমন পবিত্র জবান বানায় দিয়েছে, আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়।
আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, যুবক রে, 2 নম্বরটা কি, তুমি কি পাইছো বলো? বলে 2 নম্বরটা পাইছি হুজুর গো, আপনি শুনেন, দোয়া যখন কবুল হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি স্বপ্নের মাধ্যমে, আমি গরিব মানুষ, রুটিওয়ালার কপালে একদিন নবী মুহাম্মদকে দেখাইয়া দিও, স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখাইয়া দিও। হুজুর গো, এই 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নাম্বার যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বরে আমি নবী মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এবার ডাক দিয়ে বলে, যুবক এই 2টা পাইলে আর কি চাই? বলে, হুজুর ওইটা যে চাই ওইটা তো নবী মুহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে। বলে, কি পাও নাই? ডেকে ডেকে বলতে দেন, হুজুর গো, একদিন ঘুমের ঘরে আমি যখন নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাইলাম, নবীজির হাতের সাথে আমি হাত মুসাফা করলাম, আল্লাহ নবীর হাতটা ধরে আমি বুকের কাছে নিলাম, আবার আমার হাতটা নাকের কাছে নিলাম, জান্নাতের ঘ্রাণ আমি গ্রহণ করলাম। ওগো হুজুর, আল্লাহ নবীর হাত আমি ছাড়তে চাচ্ছিলাম না। নবী আমায় ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি আমায়, আমি নবী মুহাম্মদের হাত কেন ছাড়তে চাও না? আমি যুবক তখন বলেছিলাম, নবীজি গো, আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার হাত ধরেছি, হাসরের ময়দানে এইভাবে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে আমার নিবেননি? আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হইয়া আগায় গেছে, আগায় যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা রুটিওয়ালা, তারপরে নবী তোমায় কি বলছি? নবী তখন বলেছেন, হারে হা যুবক, শোনো শোনো, আমি তোমার হাসর ময়দানে আমার হাত ধরে তোমার হাতের সাথে হাত লাগাইয়া আমি নবীজি তোমার নিয়ে জান্নাতে যাইতে পারি, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? নবী তখন বলেছিলেন, যুবকরি, দুনিয়ার তুমি যুবক, আমার রুহানি সন্তান, সকল নবী রাসূলদের রুহানি সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবে, এই হক্কানি আলেমদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওগো আগুন তাপানওয়ালা হুজুর, আমি নবী তখন, আমি রুটিওয়ালা তখন নবীকে জিজ্ঞাসা করে বললাম, নবী গো, ওই রকম একটা হক্কানি আলেমের নাম যদি বলে দিতেন যার হাত ধরলে আপনার হাত ধরা হবে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিল, এই দেশে ওই রুহানি সন্তান আছে যার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আগুন তাপাইতেছে কে বাবা? জ্ঞানী মানুষ, বুঝবেন ভাই। আর যারা হকারি আর বড়ি বেচা শুনবার এসছেন, ওরা কবে তো ওয়াজ হচ্ছে না বা। আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাসূল বলছেন তার হাতের সাথে হাত রাখতে, তার হাত ধরতে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি, হুজুর কি বলবো, দুঃখের কথায় সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয়। এই যে আল্লাহর কাছে বলতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কত সময় চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে শাহাদাত আঙ্গুলের, ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে? বলে, হ্যাঁ, আপনার মতন হুজুর না। সুবহানাল্লাহ কবির না? আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না? আরে কি এক আজীব অবস্থা। এই জন্য বাবা আমি এদিক খুব কম আসি, পরিবেশ লাগে, কথা বুঝলেন না?
যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক, নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এটা পরে বলছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আল্লাহ আমি এখন কি করি? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই চ্যাংরা ফট করে বলবার পারে যে রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা। রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাত নিচ্ছি, খায়া কারণে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞেস করি, নবীজি তো আমার নাম বলছে, আমার সিমটমস, আমার নমুনা, আমার রূপরেখা, এটা আল্লাহ রাসূল বলে দিতে পারে যুবক। আমি জিজ্ঞেস করি। ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞেস করো না রাসূলকে? বলে, হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আরে বাবাজি, আমার স্নেহের মাওলানা আবু রাইহান শরীয়তপুরী, যতই বাজান আমার রঙে ঢঙে কথা গো, তারপরও বাজান কোনো না কোনো এসকম আর বেশকম থাকি, আসল আসলি নকল নকলি, কথা কম ঠিক কিনা? আসল আসলি আর নকল নকল। ওই যে কিছু কিছু চ্যাংড়া কয়, মান্নার ডাইলগ যার তার মুখ সাজে না রে, মান্না মান্না রে, মাঝে মধ্যে চ্যাংড়া গুলো এরকম করে কয়। রাগ করতেছেন নাকি? কেবা আকাশ খারাপ, দেবতা ডাকিচ্ছে না? বৃষ্টি যদি ঠেকাইতে না পারি তে হুজুর হাসি করে কথা বানা, কথা বানা। আল্লাহর কাছে বলে, আল্লাহকে বলে বৃষ্টি নামাইতে হবে, আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করাইতে হবে, তাইলে তুমি প্রকৃতপক্ষে ইবাদতকারী। সুবহানাল্লাহ বলে তুমি করবা আল্লাহর ইবাদত, দুনিয়ার সব সৃষ্টি করবে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া, ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রাম পাইয়া যাইবা। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। সবাই জবানটা খোলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা আনাই রে দুনিয়ায়। নবীজির ওফাতের কালী বনেরা যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, জোরে কান্দিয়া কান সবাই জমিনে লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। সবাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে। আরে ভাই এগুলো বললে সওয়াব হবে,
নবীর ইশক ও মহব্বত অন্তরে আসবে। আর মমতাজের গান গাইলে সওয়াব হবে না। এখন কে সংসদ গান গাবে? এখন কে বলবে মাননীয় স্পিকার বারে বারে দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তিক জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে? না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না? বাদ দেব। প্রশংসা হবে একমাত্র কার? এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে, মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে, মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওই জন্য আমি কোসন ঢোল ছাড়া তোবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখবো কতক্ষণ কুলাবা পারিস। কথা কয় না রে? নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই, হ্যাঁ, ওই বোরার বাপে স্টক করবে, এখন তো আর পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই ব্যক্তি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া। ওর সাথে কি গলা আমার কম কেবা কম? বাপরে, আমার যুবক ভাই বলতেছে জটিল গলা। চলবে কি চলবে না? জোরে বলে। এখনো সারা আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ও পাইলে আমি 150 টাকা নিম্ন। পরশুদিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন যাকবা এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা বল ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টিজাত তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউন করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবা না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হচ্ছে, রাইন শেষ করে দিই। চলবে? হ্যাঁ চলবে? তাহলে আমি আবার কোন আজকের মাহফিল 2-1 একটু উঠে চলে যাচ্ছে, তা থেকে আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি, তাকবীর। আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবি? শুনবে? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও।
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রাসূল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আপনি কে, আপনার নাম কি? আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলেন ইনকা নাকের কথাই তো রাসূল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে দিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। কি বাপরে বাপরে লাগবে, হ্যাঁ প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুন, যখন আমিন। আরেকটা, এটা তো সবাই জানে, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা মানে আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এই জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিরে বা দেখ ও শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের ওযুখানার কাজটা কমপ্লিট হয়। হাততালে বিশ্বাস একিন করে যেহেতু চলে আসছে, আল্লাহ পাঠাইছে, যাক কাম শুরু করে দিই 5 মিনিটে। কাবা ঘরে দিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ, কাবা তফ করার সময়। এই বাবা, এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। এক পারা কোরআনকে মহব্বত। 3 নাম্বার, এক পারা কোরআন শরীফের টাকা আমি যুবক ভাইদের আবদার যদি পারি সময় হয় আজান দিন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা, আসেন ভাই আগায় আসেন, যারা চলে যাবেন চলে যেতে দেন, সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ মানে আবু রায়হান, এই যে ব্যাগের টাকাগুলো গুছাও, ব্যাগের টাকাগুলো গুছায় একটা হিসাব দাও, দেখি তো 35,000 হইলো কিনা। এই সাইডে আসো, এই আমার ডাইন সাইডে আসো। আল্লাহ আপনি ভাই যারা ব্যাগের টাকা কালেকশন করছেন ব্যাগগুলো স্টেজে পৌঁছে দিবে, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। দিসুবাল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না, বলেন দিসুবাল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাব না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাব না। কথা বলেন ঠিক কিনা? দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, বলেন এই সব কিছুর মালিককে, আবার বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, বলেন না লা ইলাহা। ভাইয়া যারা দাঁড়ায় আছো ভাই বসো না ভাই, ও ভাই তোমাদের তো আর সবাই তো মাইক নিয়ে আসো নাই, মানে বসো না, এখানে দাঁড়ায় থাকলে বাতাসটা আসতে ঝামেলা হইতো। বসো বসো ভাই বসো, ভাইয়া বসো। যুবক বন্ধুরা বক্সটা ছেড়ে দিয়া, বক্সের সাথে হেলান দিয়ে ছেড়ে দিয়া বসো। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে, রব্বে কাবা কবুল করবে। ও আল্লাহ জানি না আপনি কাকে মঞ্জুরি দিবেন, আল্লাহ গো আপনি কাকে কবুল করবেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করো, সবারই কম বেশ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, এখানে 17,000 কত হইছে? 17,300 আর 700 টাকা 60টা ভাইয়ের কাছে নাই। এই 60টা ভাই 700 টাকা দেন তো, দেখি তো কে আছে 100 টাকা দিবেন, দেখি তো ভাই 100 টাকা দিবেন, 7 জন ব্যক্তি 700 টাকা দিবেন।
তাহলে 18,000 পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি 12,000 টাকা আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আসো তো ভাই, কত? 5,000 কি বাকি? এই যে 5,000 টাকা দিবে রে একজন, নামটা লিখে রাখতে হবে। মাশাআল্লাহ, বিপ্লব 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করুন। হ্যাঁ, 17,800 হয়েছে, আর 200 টাকা। এই 200 টাকা কে আছে? মাশাআল্লাহ বাবা, আপনি 500, মাশাআল্লাহ 500 দিয়ে দিচ্ছেন। নারায়ে তাকবীর। 18,200 হইল, আর 700 টাকার টান থেকেই গেল, 800 টাকার টান থেকেই গেল। এই যে একজন 100, এই যে একজন ভাইয়া 200, মাশাআল্লাহ 18,500 হইল। এই যে একজন 100, 600। বাবা আরো আগে আসেন বাবা, মাশাআল্লাহ। এই যে একজন 100, কত হইল? 18,700, আর 300 টাকা, তাহলে 19,000 হবে রে। হ্যাঁ বাপ রে, টাকা দিবি না আবার ভাঙ্গাও লিবি। ভালোই তো তোমরা পাচ্ছি রে বা, মাশাআল্লাহ। এই 18,000 কত হয়েছে? এত অনেকক্ষণ লাগবে বলতে, থাক। 18,000 কত হয়েছে? 18,000 কত হয়েছে ভাই? 700 না? 18,800 হয়েছে। মতিউর ভাই হিসাব রাখছে, এক ভাই এটা ঠিক আছে, এক ভাই ভুলবে আর এক ভাই বুঝবে। লাও এই, আর 200 টাকা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। এই যে আমার এক ভাই 100 নাও, 900 হয়েছে। আর একটা লোক কত হয়েছে? 4,000। থামেন, মাশাআল্লাহ। এই যে একজন 100, এই যে আরো 200, 300, এই যে আরেক বাবা 200, মাশাআল্লাহ 500 হয়ে গেছে। কত হয়েছে? 18,000 হয়েছে। 18,000, এই যে 500। এবার হিসাব তো বেশি। হ্যাঁ, কথা কয় না, গুণা দেখো তো, ভালো করে গুণা দেখো তো কত হয়েছে? 18,500, 19,500 হওয়ার কথা আছে। তাহলে ব্যবহার কি? 1,000 গেল কোনটি? দেখ, ওটা মনে হিসাবে কোনটা বলেছে। তাহলে লা ইলাহা, উত্তরবঙ্গে আদায়ের কথা বললে মাহফিল ভেঙে যায়, কিন্তু একমাত্র আমি নাকি কালেকশন করলে মাহফিল ভাঙে না। মহব্বত করে মানুষ হেসে হেসে টাকা দেয়, কথা বল ঠিক কিনা? এই যে আরেক ভাই মাশাআল্লাহ 300 টাকা, দেখি হিসাব কি হয়। মাশাআল্লাহ, বাপ রে, টাকা কোনো সাইড নেই, ভালো লাগছে। ঠিকই তো আছে, 19,500, এই যে 300, আর 200 লাগে। আর না চিনিলে হবে তো রান্না করার খড়ি, আর সাধক বলে চিনার মতন চিনে নিলি ওরে হবে তোর জান্নাতে বাড়ি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, যারা করে আমি। আগের মতন গলার সুর নাই বা আছে? হ্যাঁ, ভালো রাখার মালিক কে? আল্লাহ। যারা বলে আল্লাহ। আর 500 টাকা লাগবে আমার, না বাদ দেওয়া যাবে না। আমি যেরকম ভালোবাসি না। আজান না, আজান দিন ওটা পরে দেখি। আমার ভাই করতে থামেন, আমি দিচ্ছি। দেও, আর ওদিক দিলেন কি? আগে আমার হাত দিবি না, মানে আমার হাত আরেক হাত দাও। মুরগি মানুষ তো খুব আর এক দিব 500। লাও, এখন শোনেন, এখন শোনেন আমার ভাইরা। হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি 2টা বালিশ বানাইছে। এক বালিশে মাথা রাখতেন রাতের একটা অংশ, আবার আরেক বালিশে মাথা রাখতেন আরেক অংশ। কাশেম বিদেশি 500 টাকা। জামাই কত হয়েছে? 22,000 হয়েছে। 22,000 হয়েছে, মাশাআল্লাহ। তার মানে আমি বলতেছিলাম 2টা বালিশ বানাইছেন তিনি 2 নামে। উনি বলতেন ওরে একে আল্লাহ 2 নবী, ওরে একে আল্লাহ 2 তোর নবী,
যাবি রে সবই রে মানব, পেয়ে যাবি রে সবই। শোন, একে আল্লাহ দুইয়ে নবী। আল্লাহু আকবার। আমি আল্লাহর আইন মানব, রসুলের তরিকায় চলবো, এর নাম ইবাদত। এর নাম কি? আর এই ইবাদতের জন্য বানাইছেন কে? আবার এটা কি? আবার 300 টাকা, 22,300। ধর, মনে ভাবিস না আর 700 টাকা হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, আর 200 টাকা, আর 200 টাকা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমি বলছি আর 200 টাকা লেন, তাহলে হবে। 200 টাকা কে আসে মহাব্বত করে? হুজুর আমি 200 টাকা দিলাম, বা দুইটা যুবক দিবেন 100 করে। হুজুর আমি 100 টাকা দিলাম, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একে আল্লাহ দুইয়ে নবী দান করিলে পাবেন সবই, কেননা রাসূলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার দরখাস্ত থাকলো। এবার আসেন আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। একটু বলেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন তো, বলেন আল্লাহু আকবার। আর ভাইরা আমার বন্ধুরে, এইবার রুটিওয়ালা যুবক বলে, হুজুর গো জানি না আপনার নাম কি, তবে শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় বলতে যে নবী আরো বলেছি, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে। এইবার রুটিওয়ালার কথা শুনে বাবাজি আমার শাগরিদ রাইহান শরীয়তপুরি বলেছি, আমার উস্তাদ আমার হযরতে রাত্র যত গভীর হয়, গলা তত ক্লিয়ার হয়ে যায়, মাঝখানে বাবাজি এমন একটা নওগাঁর ভাষায় কয় বিশু মুড়ছিল। আমার এই ভাই বলছে পানি ছাড়া কাম হবে না, কিন্তু আমি জানি রে বন্ধু, এই গলা আমার আল্লাহ দেওয়া গলা, এই গলাটার মধ্যে আল্লাহওয়ালাদের ফু আছে, এই গলা এত তাড়াতাড়ি নষ্ট হবে না। তবে রে বন্ধু, আল্লাহ যেদিন বন্ধ করে দিবে সেদিন কেউ আর ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন কবুল করেন মালিককে, আর একবার বলেন কবুল করার মালিক কে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাত আমি পিছনে নিয়েছি কেন এটা জিজ্ঞাসা করিও না, তবে যুবক দেখো তো দেখি, যুবক রে, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আমি একটু বলতে পারি। যুবক কয়, হুজুর গো, এতক্ষণে বুঝেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাজের লোক হবেন। আপনি তার বাড়ির কাছের লোক হবেন। আবাবাদি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি যাই মনে করো তাই। শোনো, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে? মা বোনেরা, খট্টেশ্বর এলাকার রানীনগর উপজেলার মা বোনেরা, নওগাঁ জেলার বাব্বাইরা মা বোনেরা গো, একটু খেয়াল করে শোনো। এবার যখন বললো কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আর বাবাজি যখন এইভাবে বলল, যুবক বলে, হুজুর বলেন তো কোন কোন নারী যাবে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, নাম্বার 1, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারে তাকবীর! 1 নম্বরে বিবি খাদিজা, মা খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে 2 নম্বর কি? বলে 2 নম্বর যাবে তার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 3 নম্বর কি? বলে 3 নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এবার বলে 5 নাম্বার কি? বলে 5 নাম্বার হইল আইয়ুব নবীর বিবি রহিমা। এবার বাজান রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, কথা কেমন জানি মিলে গেল, কিন্তু 5 জন নারী কোন কোন কে
কারণে, কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে, এটা যদি আপনি একটু বলতেন তাইলে বুঝতে পারতাম। আপনার কথা রাসূলুল্লাহর কথার সাথে মিলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কিয়ামতের ময়দানে এই নারীগণ দুনিয়ার জমিনে এই কারণে ইবাদত করছে আর ওই কারণে তারা জান্নাতে যাবে। বলে পাঁচজন নারীর কি কি কারণ একটু বলেন। বলে নাম্বার 1, মা খাদিজা বৃদ্ধা নারী হয়ে, বৃদ্ধা বয়সী বয়স্ক নারী হওয়ার পরেও ইসলাম কবুল করে স্বামীর খেদমত করার জন্য নিচু জায়গা থেকে এত উপরে মুহাম্মদ রাসূল আরবির জন্য খাদ্য নিয়ে যেত 3 বেলায়। স্বামী ভক্তি হওয়ার কারণে স্বামীর অভাবে দুর্দিনে নিজের সব সম্পত্তি, জীবন যৌবন সব মুহাম্মদ স্বামীর নামে দান করে দিয়েছে। যার কারণে আমার আল্লাহ মা খাদিজাকে হাসতে হাসতে জান্নাতে নিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বলেন তো ফাতেমা কোন কারণে? ও খট্টেশ্বর এলাকার মা বোনেরা, আমি আগেই বলেছি আমার বয়ানখানা নারীর জন্য পাতেও হবে, পুরুষের জন্য পাতেও হবে। আরে বাবাজি, এইবার ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা না ফাতেমা তো কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তো জোহরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে। যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ, আপনার বউ তো ফকির তো ভিক্ষা তো দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়িতে বসে থাকে। ফোন দিছে, কেরে নাসু কুটি নাসু কয় তোমার মোবাইল ওয়েটিং ও পাসি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুরি, আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই। বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ মজ কর্ম কল্পনা করি নাই, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে, বাজানলে কারো মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই। ভিতরে নতুন নতুন কিউরিসিটি, নিউ কিউরিসিটি জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তো টাকা তুলে দিছি, এখন তো আসলে জানাই, এখন তো চলে গেলেই হয়, ঠিক না? ঠিক নাই? যারা বলছে শরীয়তপুরীর গলাও শেষ, মার টোটো শেষ, কালকে দরকার হয় ঝগড়া করবি না, কবিন ক্যারে তুর্কি কথা ঠিক নাই রে, ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাক দিয়ে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুচিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জানে আস্তে আস্তে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল। নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা।
সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই। এই কারণে স্বামীকে খুশি রাখছে, আল্লাহকে খুশি রাখছে, স্বামীকে খুশি রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবিও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন রুটিওয়ালা যুবক, দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবাজি, এবার আমি শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যে আমলগুলো আছে, যে হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যে সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো স্বামীকে তারা গোসল করে দিবে, আমার বন্ধুগণ, তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নাম্বার হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5ম নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের গরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া স্বামী বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এই বাপ যুবক ডাক দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন এই চ্যাংড়া তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কে? হাত যখন চুমা খাবার দিব তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয় হাতটা দেন, হাতটা ধরে চুমা খাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না না না, ওই জায়গা থেকে তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোনো গোপন তোমার আমল আছে কিনা। মায়েরা বোনেরা বাবারা ভাইরা
এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল দান অবাদান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দুলনার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরানে গে আমার বন্ধুগণ ধরা পল্টা হয়ে দুই হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেঁচে খায় গো আল্লাহ, আল্লাহ আমি তার মা তার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবুজি, তাই বলি বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন, আমার ভাইরা তুমি, আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2, মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন আমার দিন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু, আগামী কালকে বড়গাছার ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিনা লাহুদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামী কালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজার নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম দে গফুর গাফার। আমরা গুনাহগার হই আল্লাহ। বলেন আমাদের গুনাহ আছে না নাই? হে বাবা, মোনাজাত না করে পূজা শ্রী, কার দোয়া কখন কবুল হবে এটা জানে কে? যারা বলেন কে জানে? আল্লাহ পাক জানে, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন, একটু জবানটা খুলে বলেন না, আমরা গুনাহগার হয়ে আল্লাহ, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম দে গফুর গাফার। আমরা গুনাহগার হয়ে আল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাল লাগছে? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। আর আজান দেন, পাক্কা 2 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ আজান দেওয়াই লাগবে।